ওম পার্থায় প্রতিবোধিতং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতং পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতাম বিতবস্বিনীং ভগবতী মস্তাদশাধ্যায়িনীম অম্ব ত্বামনুসন্ধধামি ভগবদ্গীতে ভবদ্দেশিনীম। বন্ধুগণ, আজ আমরা শুরু করতে যাচ্ছি এক অনন্ত জ্ঞানের যাত্রা, শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম পর্ব। এটি কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের প্রতিটি সমস্যার উত্তর, আত্মার মুক্তির পথ এবং চিরন্তন সত্যের আলোকবর্তিকা। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন বিভ্রান্ত, ভীত ও ক্লান্ত হয়ে পড়েছিলেন, তখন তার সারথি ভগবান শ্রীকৃষ্ণ সেই অনন্ত জ্ঞানের দ্বার উন্মোচন করেন। তার বাণী শুধু অর্জুনের জন্য নয়, আমাদের প্রতিটি মানুষের জন্য, যারা প্রতিদিন জীবনের যুদ্ধে সাহস হারায়, বিভ্রান্ত হয় বা সত্যের পথ ভুলে যায়। আজকের পর্বে আমরা শুনব সেই প্রথম অধ্যায়ের সূচনা, যেখানে যুদ্ধের আহ্বানের মাঝে দাঁড়িয়ে মানুষ নিজের ভিতরের যুদ্ধের মুখোমুখি হয়, যেখানে অর্জুনের দ্বিধা আমাদের মনের দুর্বলতার প্রতিচ্ছবি, আর শ্রীকৃষ্ণের বাণী সেই আলো যা অন্ধকার দূর করে, সন্দেহের গিট খুলে দেয় আর আত্মাকে সত্যের পথে স্থির করে। ভিডিও শুরু করার আগে আসুন আমরা সবাই একসাথে প্রার্থনা করি, যেন শ্রীকৃষ্ণ আমাদের হৃদয়কে আলোকিত করেন এবং আমাদের ভেতরের অজ্ঞতার অন্ধকার দূর করেন। যদি আপনি আমাদের চ্যানেল ধর্মকথাতে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং মন্তব্যে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ, যাতে এই জ্ঞানের আলো আরও বহু মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। চলুন শুরু করি আমাদের আজকের পবিত্র যাত্রা, শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়, অর্জুন বিষাদযোগ। কুরুক্ষেত্র যুদ্ধের ময়দানে যখন দু বিশাল সেনা একে অপরের মুখোমুখি হয়, তখন পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধাদের মধ্যে একজন অর্জুন একটি অভূতপূর্ব সংকটে পড়ে। অর্জুন, যিনি ছিলেন একসময়ের অপ্রতিরোধ্য বীর যোদ্ধা, আজ নিজেই দ্বন্দ্বে জর্জরিত। একদিকে তার কর্তব্য, অন্যদিকে তার দায়িত্বের প্রতি প্রেম এবং ভালোবাসা। এই সমস্ত অনুভূতিগুলোর মধ্যে তিনি বিপর্যস্ত হয়ে পড়েন। জীবনের সব কিছুই তাকে এক ধরনের শূন্যতা, হতাশা এবং হতভম্বের দিকে নিয়ে যেতে থাকে। অর্জুন, যিনি ছিলেন সত্যিকারের শৌর্য, সাহস এবং শক্তির প্রতীক, আজ তার সামনে দাঁড়িয়ে তার প্রিয় আত্মীয়, শিক্ষক, বন্ধু, গুরু এবং পরিবার, যারা একসময় তার জীবনের অমূল্য অংশ ছিল, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার চিন্তা তাকে শোকে নিমজ্জিত করে। একদিকে সে জানে যে যুদ্ধ করা তার কর্তব্য, কিন্তু অন্যদিকে সে অনুভব করে যে তার সম্পর্ক এবং মনুষ্যত্ব তাকে যুদ্ধের পথে যেতে বাধা দেয়। আর সেই দ্বন্দ্ব ও অনিশ্চয়তার কারণে অর্জুন নিজেকে এক অদ্ভুত পরিস্থিতিতে দেখতে পায়। এই যুদ্ধ কেবল বাহ্যিক নয়, এটি অর্জুনের অন্তর্দ্বন্দ্বের প্রতীক। তার সামনে কোনো সহজ রাস্তা নেই, কোনো সহজ সিদ্ধান্ত নেই। সে জানে যে এই যুদ্ধে তার কাছের অনেক মানুষ, যারা তার শিক্ষক, গুরু, পরিবারের সদস্য, বন্ধু এবং জীবনসঙ্গী, এমনকি তার নিজের আত্মীয়রা উপস্থিত থাকবেন। যুদ্ধের সিদ্ধান্ত নিয়ে সে নিঃসঙ্গ হয়ে পড়ে। তার মধ্যে এক প্রবল অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হয়, যে দ্বন্দ্ব তাকে ব্যাহত করে এবং তাকে জীবনের মূল প্রশ্নের দিকে ঠেলে দেয়। এ সময় শ্রীকৃষ্ণ, যিনি অর্জুনের প্রিয় বন্ধু, সহচর এবং আধ্যাত্মিক গাইড হিসেবে তার পাশে ছিলেন, তাকে শীঘ্রই তার নিজের দ্বন্দ্বের উত্তর দিতে সাহায্য করার জন্য উপস্থিত হন। শ্রীকৃষ্ণ জানতেন অর্জুনের ভয়ের মূল হচ্ছে তার প্রিয়জনদের মৃত্যু, তার বন্ধু বান্ধবদের মৃত্যু, তার শিক্ষক দ্রোণাচার্য এবং পিতামহ ভীষ্মের মতো মহাপরাক্রমশালী যোদ্ধাদের মৃত্যু, যারা একসময় তার জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল। সেই মৃত্যুর সম্ভাবনা অর্জুনকে ভীষণভাবে শঙ্কিত করে তোলে। শ্রীকৃষ্ণ জানতেন অর্জুনের এই সংকটকে কেবলমাত্র আধ্যাত্মিক জ্ঞান এবং দার্শনিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে পার করা সম্ভব। অর্জুন, যিনি একসময় বিশ্বজুড়ে ধনুর্বেদে সর্বশ্রেষ্ঠ ছিলেন, আজ তার মনের অস্থিরতা থেকে মুক্তি পেতে শ্রীকৃষ্ণের কাছে সাহায্য চান। তিনি বলেন, হে কৃষ্ণ, আমি জানি যুদ্ধ অপরিহার্য, কিন্তু কি করে আমি আমার শিক্ষক, গুরু, আত্মীয়, বন্ধুর বিরুদ্ধে লড়াই করব? কিভাবে আমি আমার প্রিয়জনদের মৃত্যু দেখতে পারব?
কেন আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব? এই প্রশ্নের মাঝে নিহিত ছিল অর্জুনের গভীর অনিশ্চয়তা, ভয় এবং দ্বন্দ্ব। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধু শারীরিক যুদ্ধের দিক থেকেই সহায়তা করেন না, বরং তিনি অর্জুনকে জীবনের গভীর অর্থ, দায়িত্ব, আধ্যাত্মিক শিক্ষা, কর্তব্যের গুরুত্ব এবং ভয়ের বিরুদ্ধে সাহসী সিদ্ধান্ত নিতে প্রেরণা দেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে জানান, তুমি যদি যুদ্ধ না করো তবে তুমি শুধু নিজের দায়িত্ব এড়িয়ে চলবে না, তুমি নিজের আত্মবিশ্বাস, তোমার পরিচয় এবং তোমার ভবিষ্যতও হারাবে। তোমার কর্তব্য কি তা তুমি জানো, আর সেই কর্তব্যের পথেই তুমি চলতে পারো। যুদ্ধের ফলে কি ঘটবে তা তুমি জানো না, কিন্তু তুমি জানো তুমি তোমার দায়িত্ব পালন করলেই প্রকৃত শান্তি আসবে। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধুমাত্র বাহ্যিক যুদ্ধের দিক থেকে জোর দেননি, বরং তিনি অর্জুনের আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক শক্তি পুনঃপ্রতিষ্ঠা করতে সাহায্য করেন। শ্রীকৃষ্ণ আরও বলেন, অর্জুন, তুমি যা ভাবছ তা কেবল তোমার দৃষ্টিভঙ্গি। তুমি যদি নিজের কর্তব্য পালন করো তবে তোমার অভ্যন্তরীণ শান্তি আসবে, যেহেতু তুমি তা সঠিকভাবে করছো। আর যদি তুমি এড়িয়ে চলো তবে তুমি শুধু নিজের নয়, এই পৃথিবীকে ব্যাহত করবে। এই মুহূর্তে শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের প্রতি নিষ্কামতা, কর্তব্যের প্রতি নিষ্ঠা, আত্মার অমরত্ব এবং ভয়ের বিরুদ্ধে সাহসী পদক্ষেপের কথা শিক্ষা দেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি একটি অস্থায়ী দেহে আছো, কিন্তু তোমার আত্মা চিরস্থায়ী। তোমার আত্মা কখনো ধ্বংস হয় না। যদি তুমি যুদ্ধ না করো তবুও তোমার আত্মা অক্ষুণ্ণ থাকবে। কিন্তু তোমার এই দেহের কাজ যদি তুমি পরিত্যাগ করো তবে তুমি নিজের কর্তব্য থেকে পালাবে এবং তা তোমার জন্য ক্ষতিকর হবে। অর্জুনের ভয়, দ্বন্দ্ব এবং আত্মবিশ্বাসের অভাব বুঝতে পেরে শ্রীকৃষ্ণ তাকে বলেন, তুমি যদি নিজের ভয়ের কারণে দ্বিধান্বিত হও তবে তুমি কখনোই সঠিক পথে এগোতে পারবে না। তোমার ভয়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং তোমার কর্তব্য পালন করতে হবে। তুমি শুধু নিজেরই না, বরং গোটা পৃথিবীর কল্যাণের জন্য এই যুদ্ধে অংশ নিতে হবে। শ্রীকৃষ্ণের এই শিক্ষাগুলি অর্জুনের মধ্যে এক নতুন শক্তির সঞ্চার করে এবং অর্জুন নিজের হৃদয়ে এক নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে শুরু করেন। তার ভয়ের জায়গায় নতুন আশা এবং দৃঢ়তা সৃষ্টি হয়। তিনি শ্রীকৃষ্ণের উপদেশ মেনে যুদ্ধের পথে প্রস্তুতি নিতে শুরু করেন। অর্জুন শ্রীকৃষ্ণের কাছে এসে বলেন, হে কৃষ্ণ, আপনি যে শিক্ষা দিয়েছেন তা আমি এখন হৃদয়ে গ্রহণ করি। আমি জানি এই যুদ্ধ আমার জন্য নয়, এটি আমার কর্তব্য এবং এটি আমার আত্মার জন্য। এটি ছিল অর্জুনের ভয়ের বিরুদ্ধে সাহসী সিদ্ধান্ত এবং শ্রীকৃষ্ণের গভীর আধ্যাত্মিক শিক্ষা, যা অর্জুনের জীবনে এক নতুন সূচনা ঘটায়। অর্জুন নিজের দ্বন্দ্ব এবং শঙ্কা কাটিয়ে উঠে নিজের কর্তব্য পালন করার জন্য প্রস্তুত হন এবং তার জীবনের লক্ষ্য স্পষ্ট হয়ে ওঠে। শ্রীকৃষ্ণের উপদেশ তাকে শুধুমাত্র যুদ্ধে জয়ী হওয়ার শক্তি দেয়নি, বরং তাকে আধ্যাত্মিক জ্ঞান এবং মানসিক শান্তি অর্জন করতে সাহায্য করেছে। এই আধ্যাত্মিক শিক্ষাগুলি আজও আমাদের জীবনে প্রযোজ্য। যখন আমরা দ্বন্দ্বে পড়ি, যখন আমাদের সামনে বিপদ আসে, তখন শ্রীকৃষ্ণের এই উপদেশগুলো আমাদেরকে সঠিক পথে পরিচালিত করবে। জীবন যুদ্ধে আমাদেরও অর্জুনের মতো শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালন করতে হবে এবং আমরা যদি নিজেদের কর্তব্যের প্রতি নিষ্ঠা রাখি তবে সত্যিকারের শান্তি এবং শক্তি পাব। কুরুক্ষেত্রে যুদ্ধে যখন দুই বিশাল সেনা একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে যুদ্ধের জন্য প্রস্তুত, তখন অর্জুন, যিনি একসময় ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর, আজ এক অদ্ভুত দ্বন্দ্বে পরিপূর্ণ। তার চোখের সামনে যে সেনাবাহিনীটি দাঁড়িয়ে রয়েছে, সেখানে একদিকে তার প্রিয় শিক্ষক, গুরু, আত্মীয় এবং বন্ধুরা রয়েছেন। অন্যদিকে যুদ্ধে লিপ্ত হওয়া ছাড়া আর কোনো পথ নেই এমন এক বাস্তবতার মুখোমুখি অর্জুন দাঁড়িয়ে। তার মনে এক গভীর দ্বন্দ্ব তৈরি হয়। একটি যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেও সে জানে যে তার প্রিয়জন, আত্মীয়দের মৃত্যু তাকে সহ্য করতে হবে। এর মধ্যে অনেক গুণী বীর যোদ্ধা এবং সম্পর্ক রয়েছে যারা তাকে গড়ে তুলেছেন। তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। অর্জুন জানেন, যারা তার কাছে প্রিয় তাদের বিরুদ্ধে অস্ত্র তুলতে হয়। এটাই তার মানসিক কষ্টের মূল। অর্জুনের প্রথম প্রশ্ন। অর্জুনের মনে এক অজানা দ্বন্দ্ব তৈরি হয়। সে নিজের মনে বলল,
আমি কিভাবে আমার আত্মীয়, গুরু এবং বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি। তিনি জানেন তারা সবাই তার কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং তিনি অনুভব করেন তারা আমাকে অনেক ভালোবাসে, আমাকে বড় করেছেন। তাদের আমি কিভাবে হত্যা করতে পারি? এসব ভাবনা অর্জুনকে ভীষণভাবে শঙ্কিত করে তোলে। তার মনে মনে এক অস্থিরতা এবং হতাশা সৃষ্টি হয় এবং তিনি শারীরিকভাবে একেবারে দুর্বল হয়ে পড়েন। অর্জুন, যিনি একসময় পৃথিবী জুড়ে ধনুর্বেদে শ্রেষ্ঠ ছিলেন, এখন তার অস্ত্র নিচে নামিয়ে দেন এবং রথের মধ্যে বসে পড়েন। তার আত্মবিশ্বাস এক মুহূর্তে ভেঙে পড়ে, তার হৃদয় ভেঙে যায়, কারণ তিনি জানেন যে এই যুদ্ধের মাধ্যমে সে অনেক প্রিয় মানুষের মৃত্যু দেখতে পাবেন। এমনকি তার পিতামহ ভীষ্ম এবং গুরু দ্রোণাচার্য তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন। এই ভয় এবং দ্বন্দ্ব অর্জুনকে পুরোপুরি দলিত করে এবং সে ভাবে, আমি কিভাবে তাদের হত্যা করব? আমি কিভাবে তাদের বিরুদ্ধে লড়াই করব? অর্জুনের দুঃখ এবং দ্বন্দ্ব আরও গভীর হয়ে ওঠে, কারণ তার মধ্যে এক অনুভূতি সৃষ্টি হয় যে সে কোনো ভালো কাজ করছে না। তার মনে প্রশ্ন ওঠে, এই যুদ্ধে বিজয় লাভ করলেও আমার প্রিয়জনদের মৃত্যু ঘটবে। তাদের মরণ আমাকে কিভাবে শান্তি দিবে? এটা তার মানসিক অস্থিরতার প্রধান কারণ। অর্জুন যেন পুরোপুরি হতাশ হয়ে পড়েন এবং একসময় সে সিদ্ধান্ত নেয়, যুদ্ধ না করাই আমার জন্য সবচেয়ে ভালো। শ্রীকৃষ্ণের প্রতিক্রিয়া। অর্জুন যখন নিজের দ্বন্দ্বে এবং দুঃখে ভেঙে পড়েন, তখন শ্রীকৃষ্ণ তার সাথী এবং আধ্যাত্মিক গাইড অর্জুনকে সহানুভূতির সাথে বলেন, অর্জুন, তুমি কেন এত চিন্তিত হচ্ছ? তুমি কেবল তোমার আত্মীয়দেরই নয়, বরং তোমার নিজের কর্তব্যের প্রতি অবিচল থাকার চেষ্টা করো। তুমি কি ভাবছ যে যুদ্ধ করতে গিয়ে তুমি কিছু ভুল করবে? তুমি যে যুদ্ধে অংশ নিচ্ছ তা হলো তোমার ধর্ম, তোমার কর্তব্য। তুমি যদি তোমার দায়িত্ব পালন না করো, তবে তুমি পৃথিবী এবং সমাজের প্রতি এক বড় অপরাধ করবে। শ্রীকৃষ্ণ আরও বলেন, অর্জুন, তুমি যা ভাবছ তা কেবল এক অস্থায়ী মানসিক অবস্থা। তোমার দ্বন্দ্ব এবং ভয় তোমার মনে অস্থিরতা সৃষ্টি করছে। তুমি যদি মনে করো যে তোমার আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করলে তুমি ভুল করবে, তবে তুমি ভুল ভাবছ। জীবনের প্রেক্ষাপটে যুদ্ধ এবং শান্তি, জীবন এবং মৃত্যু, এসব সমস্তই এক স্রোতের অংশ। মৃত্যুর পর আত্মা অমর থাকে, আর যে যুদ্ধ তুমি করবে তা শুধু দেহের উপর প্রভাব ফেলবে, আত্মার উপর নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে শান্ত করতে তার দ্বন্দ্ব থেকে বের হয়ে আসার পথ দেখাতে শুরু করেন। তিনি অর্জুনকে বলেন, তুমি যে ভাবছ কিভাবে আমি তাদের হত্যা করতে পারি, তারা মারা যাবে না, কারণ তারা সত্যিকারের অমর। তুমি তাদের দেহকে দেখতে পাচ্ছ, কিন্তু তাদের আত্মা কখনো মারা যায় না। আত্মা কখনো ধ্বংস হয় না, এটি চিরন্তন। তুমি যদি এই যুদ্ধ থেকে পালাও, তবে তুমি তোমার কর্তব্য পরিত্যাগ করবে এবং সবার কাছে তুমি ভয়ানকভাবে পরাজিত হবে। তুমি তোমার দায়িত্ব পালনে অবিচল থাকার জন্য তৈরি হও। শ্রীকৃষ্ণ বললেন, জীবন এবং মৃত্যু এক অবিচ্ছেদ্য চক্রের মতো। আত্মা কখনো ধ্বংস হয় না, এটি কেবল এক শরীর থেকে অন্য শরীরে চলে যায়। তোমার দুঃখ এবং ভয় সবই এই শরীরের প্রতি। তুমি যদি মনে করো যে যুদ্ধের মাধ্যমে তুমি কিছু ভুল করবে, তবে তোমার চিন্তা সঠিক নয়। তুমি কেবল তোমার কর্তব্য পালন করো আর তোমার মনের শান্তি ফিরে আসবে। কর্তব্যের প্রতি নিষ্ঠা। শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেন। তিনি বলেন, অর্জুন, তুমি যে যুদ্ধ করতে যাচ্ছ তা তোমার ধর্ম এবং কর্তব্য। তুমি একজন যোদ্ধা। তোমার কাজ হলো সত্য প্রতিষ্ঠা এবং অসত্যের বিরুদ্ধে লড়াই করা। তুমি যদি এই দ্বন্দ্বে ভেঙে পড়ো, তবে তুমি তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য হারাবে। তোমার জীবন এখানে বন্ধুত্ব বা শত্রুতা নয়, বরং এটি তোমার কর্তব্য এবং দায়বদ্ধতার সঙ্গে সম্পর্কিত। শ্রীকৃষ্ণ অর্জুনকে নিষ্কাম কর্ম এবং সাধারণভাবে জীবনের প্রতি দায়বদ্ধতা সম্পর্কে শিক্ষা দেন। তুমি যদি জীবনযুদ্ধে সফল হতে চাও, তবে তোমাকে তোমার কর্তব্য পালন করতে হবে, কিন্তু ফলাফল নিয়ে চিন্তা করা যাবে না। কর্মের প্রতি পূর্ণ নিষ্ঠা রাখো, তবে ফলাফল কিসে, কিভাবে হবে তা নিয়ে একেবারেই চিন্তা করো না।
যদি তুমি নিষ্কামভাবে কাজ করো তবে তুমি আত্মবিশ্বাস এবং শান্তি অর্জন করবে। শ্রীকৃষ্ণ আরও বলেন, যুদ্ধের মধ্যে তোমার শরীরের মৃত্যু হতে পারে, কিন্তু তোমার আত্মা কখনো মারা যাবে না। তোমার কর্তব্য পালন করার মধ্যে যে শান্তি রয়েছে তা আসলে তোমার আত্মার মুক্তির পথ। এই দেহের মৃত্যু তুমি ভয় পাচ্ছ, কিন্তু আত্মার মৃত্যু কখনোই হয় না। অর্জুনের মানসিক পরিবর্তন, শ্রীকৃষ্ণের উপদেশ অর্জুনের মনের অস্থিরতা দূর করে এবং তাকে জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে সচেতন করে তোলে। শ্রীকৃষ্ণের শিথিলতা এবং দার্শনিক জ্ঞান অর্জুনের ভয়ের জায়গায় নতুন শক্তি এবং সাহস সঞ্চার করে। অর্জুন উপলব্ধি করেন যে তিনি নিজের কর্তব্য এবং দায়িত্ব পালনে অবিচল থাকবেন, কারণ এটি তার জীবনের একমাত্র উদ্দেশ্য। অর্জুনের মনে এক নতুন শক্তি এবং আত্মবিশ্বাসের সঞ্চার হয়। তিনি জানেন যে যুদ্ধের মাধ্যমে তিনি ধর্ম এবং সত্য প্রতিষ্ঠা করবেন। একে একে তার সকল দ্বন্দ্ব দূর হয়ে যায় এবং অর্জুন নিজের আত্মবিশ্বাস ফিরে পান। অর্জুন শেষ পর্যন্ত বলেন, হে কৃষ্ণ, আমি বুঝতে পারলাম যে যুদ্ধ আমার জন্য নয়, বরং এটি আমার কর্তব্য এবং ধর্ম। আমি এখন যুদ্ধের জন্য প্রস্তুত। অর্জুন যখন তার ভেতরের দ্বন্দ্ব ও দুঃখের মাঝে কাতর হয়ে পড়ে, তখন শ্রীকৃষ্ণ তাকে শান্ত এবং গভীরভাবে উপদেশ দিতে শুরু করেন। শ্রীকৃষ্ণ জানতেন অর্জুনের হৃদয়ে যে অনিশ্চয়তা এবং দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তা কেবল বাহ্যিক পরিস্থিতির কারণে নয়, বরং অর্জুনের আত্মবিশ্বাসের অভাব এবং কর্তব্যের প্রতি দ্বিধা থেকে উদ্ভূত। অর্জুন, যিনি একসময় বিশ্বে সবচেয়ে শক্তিশালী যোদ্ধা ছিলেন, আজ সেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন এবং নিজের দায়িত্ব পালনে সংশয়ে ভুগছেন। অর্জুনের অবস্থা দেখে শ্রীকৃষ্ণ শান্তভাবে তাকে বলেন, অর্জুন, তুমি তো জানো তুমি একজন বীর যোদ্ধা, একজন ধর্মযোদ্ধা। তোমার মধ্যে সাহস এবং শক্তি রয়েছে যা সমস্ত পৃথিবী জানে। কিন্তু তুমি এখন কেন এইভাবে চিন্তা করছো? তুমি যদি ভয়ের কারণে তোমার কর্তব্য থেকে পালিয়ে যাও, তবে তুমি তোমার আসল পরিচয় হারাবে। শ্রীকৃষ্ণের কথা তীক্ষ্ণ বাণীর মতো অর্জুনের হৃদয়ে প্রবাহিত হতে থাকে, কিন্তু অর্জুন তখনও নিজেকে বিভ্রান্ত ও শঙ্কিত বোধ করেন। শ্রীকৃষ্ণ অর্জুনের দিকে তাকিয়ে বললেন, অর্জুন, তুমি কর্তব্যের প্রতি নিষ্ঠা হারাচ্ছ। তুমি তো জানো যে তোমার অস্ত্র, তোমার শক্তি, তোমার আত্মবিশ্বাস সমস্ত কিছুই তোমার কর্তব্যের জন্যই। তুমি যদি এখন এই ভয়ের কারণে যুদ্ধ থেকে পিছু হটো, তবে তুমি শুধু নিজের দায়িত্ব পরিত্যাগ করবে না, তুমি নিজের আত্মবিশ্বাস এবং পরিচয়ও হারিয়ে ফেলবে। তুমি যা জানো, যা তোমার দায়িত্ব, তা পূর্ণভাবে পালন করো। তুমি কখনোই তোমার কর্তব্য থেকে পালাতে পারবে না। শ্রীকৃষ্ণ আরও বলেন, যুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার মানে হচ্ছে নিজের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া। তুমি যদি এই দ্বন্দ্বের মধ্য দিয়ে সরে যাও, তবে তোমার আত্মবিশ্বাস ভেঙে পড়বে। তুমি যে কঠিন কাজটি করতে যাচ্ছ তা তোমার কর্তব্য। তুমি যদি এখন এই ভয়ের কারণে পালিয়ে যাও, তবে তুমি কি কখনো নিজেকে ক্ষমা করতে পারবে? তুমি যখন নিজের দায়িত্ব পালন করবে না, তখন নিজেকে পরাজিত এবং ছোট মনে করবে। কর্তব্যের প্রতি শ্রীকৃষ্ণের প্রথম শিক্ষা। শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও একটি গভীর শিক্ষা দেন যে যুদ্ধে জয়লাভ বা পরাজয় শুধু বাহ্যিক ফলাফল নয়। অর্জুনের কর্তব্য পালন করতে হবে, তার চেয়ে বড় কিছু নেই। তিনি বলেন, অর্জুন, তোমার কাছে যা সবচেয়ে মূল্যবান তা হলো তোমার কর্তব্য। তুমি যদি এখন তোমার ভয়কে সামনে রেখে পালিয়ে যাও, তবে তুমি তোমার পরিচয় হারাবে, তোমার বীরত্ব হারাবে। তুমি যদি সত্যিকার অর্থে একজন বীর যোদ্ধা হও, তবে তোমার কর্তব্যের পথে অটল থাকতে হবে। শ্রীকৃষ্ণ আরও বলেন, যুদ্ধের ফলাফল নিয়ে চিন্তা করো না, তোমার উদ্দেশ্য সঠিক হতে হবে। তোমার যোদ্ধা হওয়ার কারণ ও কর্তব্য পরিষ্কার হতে হবে। যদি তুমি নিজের কর্তব্য পালনের মধ্যে বিশ্বাস রাখো, তবে সাফল্য বা পরাজয় কোনোই তোমাকে বিচলিত করবে না। তোমার কর্তব্য পালনই সবচেয়ে বড় সফলতা। এই উপদেশের মধ্যে ছিল দ্বিধাহীন কর্তব্য পালন এবং বিশ্বাস। অর্জুন শ্রীকৃষ্ণের এই কথাগুলোর মধ্যে এক নতুন অনুভূতি পেলেন।
একটি অন্তর্নিহিত শক্তি যা তাকে তার দায়িত্বের প্রতি দৃঢ় প্রতিজ্ঞা হতে সাহায্য করেছিল। কর্ম এবং ফলের সম্পর্ক। শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানান, যা হল কর্ম এবং ফলের সম্পর্ক। তিনি বলেন, অর্জুন, তুমি যে যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছ তা তোমার কর্তব্য, কিন্তু ফলাফলের জন্য চিন্তা করো না। যদি তুমি ফলাফল নিয়ে চিন্তা করতে শুরু করো তবে তুমি স্বাভাবিকভাবেই হতাশ হয়ে যাবে। যদি তুমি নিষ্কাম কর্ম করতে পারো তাহলে তুমি তার ফলাফল থেকে মুক্তি পাও। শ্রীকৃষ্ণ তার কণ্ঠে দৃঢ়তা নিয়ে বলেন, অর্জুন, কর্মের প্রতি নিবেদিত হও এবং তার ফলাফলের প্রতি তোমার মনোযোগ থাকলে তা তোমাকে ক্লান্ত করবে। তুমি যদি নিজের কর্তব্য পালনে নিষ্ঠাবান হও তবে তুমি খুশি হবে। কর্মফল কখনোই তোমার চিন্তা করতে হবে না, বরং তোমার কর্তব্যে থাকার উপভোগ করবে। শান্তি এবং আত্মবিশ্বাসের সন্ধান। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি যখন নিজের কাজ, কর্তব্য বা দায়িত্ব পালন করবে তখন তুমি শান্তি পাবে। শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার সময় যদি তুমি নিজের কাজের প্রতি সম্পূর্ণভাবে নিবেদিত হও তবে তুমি শান্তিতে থাকবে এবং তুমিই সর্বোচ্চ শান্তির অনুভূতি পাবে। তুমি যখন তোমার কর্তব্য পালন করবে তখন তুমি তোমার আত্মবিশ্বাস ফিরে পাবে। তুমি জানবে তুমি তোমার কাজ সম্পূর্ণ করবে। তুমি জানবে এই যুদ্ধ তোমার জন্য নয়, এটি ধর্ম এবং সত্য প্রতিষ্ঠার যুদ্ধ। তুমি যখন নিজের কর্তব্যের জন্য লড়াই করবে তখন তুমি নিঃসন্দেহে শান্তি এবং সম্মান লাভ করবে। শ্রীকৃষ্ণের উপদেশ অর্জুনকে নতুন শক্তি প্রদান করে। অর্জুন বুঝতে পারেন যে যুদ্ধটি তার নিজের জন্য নয়, তা বরং তার ধর্ম এবং কর্তব্য। শ্রীকৃষ্ণের কথাগুলি অর্জুনের মনে এক গভীর প্রশান্তি এবং আত্মবিশ্বাস সঞ্চারিত করে এবং তার দৃষ্টিভঙ্গি পুরোপুরি পরিবর্তিত হয়। অর্জুন বুঝতে পারেন যুদ্ধের মধ্যে তার দায়িত্ব পালন করা এবং সত্য প্রতিষ্ঠা করা তার জীবনের উদ্দেশ্য। তিনি তার মনকে স্থির করে সিদ্ধান্ত নেন, আমি যুদ্ধ করব এবং আমি আমার কর্তব্য পালন করব। শ্রীকৃষ্ণের এই উপদেশগুলো অর্জুনের অন্তর থেকে দ্বন্দ্ব এবং শঙ্কা দূর করে এবং তাকে তার কর্তব্যে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে। কর্তব্য এবং নিষ্কাম কর্ম নিয়ে শ্রীকৃষ্ণের উপদেশগুলি আজও আমাদের জীবনে প্রযোজ্য। যখন আমরা নিজেদের দায়িত্ব পালন করতে দ্বিধাগ্রস্ত হই তখন শ্রীকৃষ্ণের এই শিক্ষা আমাদের পথ দেখায়। অর্জুনের দ্বন্দ্ব থেকে শ্রীকৃষ্ণের দেয়া শিক্ষা আমাদের জীবনেও সেই দ্বন্দ্বগুলো কাটিয়ে উঠতে সাহায্য করবে, যা আমাদের সত্যিকার। অর্জুনের অন্তরপুরে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল তা শ্রীকৃষ্ণের কাছে অত্যন্ত স্পষ্ট হয়ে উঠেছিল। অর্জুন, যিনি একসময় পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধনুর্ধর ছিলেন, আজ নিজেই নিজের কর্মের প্রতি সংশয়ে ভুগছিলেন। তিনি চিন্তা করতে শুরু করেছিলেন, কিভাবে আমি আমার আত্মীয়, শিক্ষক, বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি। তবে শ্রীকৃষ্ণ জানতেন অর্জুনের শঙ্কা ছিল কেবল বাহ্যিক যুদ্ধের পরিণতির প্রতি। আসলে তার প্রকৃত দ্বন্দ্ব ছিল নিজের কর্তব্য এবং দায়িত্ব পালন নিয়ে। শ্রীকৃষ্ণ, যিনি সৃষ্টির প্রকৃত জ্ঞান জানতেন, অর্জুনকে বুঝাতে শুরু করেন যে তার দ্বন্দ্ব প্রকৃতপক্ষে ধর্মের বিরুদ্ধে যুদ্ধ করার একটি ভুল ধারণা থেকে উদ্ভূত। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, অর্জুন, তুমি যে দ্বন্দ্বের মধ্যে আছো তা তাত্ত্বিকভাবে কোনোভাবেই সঠিক নয়। তোমার যে যুদ্ধ করার ভয় তা তোমার দায়িত্ব পালন থেকে তোমাকে বঞ্চিত করবে। যুদ্ধ তোমার কর্তব্য, এটা তোমার ধর্মের একটি অংশ। তুমি যুদ্ধ করতে হবে, তবে মনে রেখো এই যুদ্ধটি তোমার দায় নয়, এটি তোমার কর্তব্য। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রথমেই একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক শিক্ষা দেন, কর্তব্যের প্রতি নিষ্ঠা। তিনি বলেন, অর্জুন, তুমি যদি এই যুদ্ধের দায় এড়িয়ে চলো তবে তুমি কেবল নিজে ক্ষতিগ্রস্ত হবে না, তুমি পৃথিবী এবং সমাজকে ক্ষতিগ্রস্ত করবে। তোমার কর্ম শুধুমাত্র ব্যক্তিগত নয়, এটি সামাজিক, ধর্মীয় এবং বিশ্ব প্রকৃতির অংশ। তোমার এই দ্বন্দ্বের মধ্যে যদি তুমি ফেঁসে যাও তবে তুমি শুধু নিজের জীবনের উদ্দেশ্য হারাবে না, পৃথিবীও তা শোধরাতে পারবে না। শ্রীকৃষ্ণের কথাগুলো অর্জুনের মনকে এক নতুন দৃষ্টিতে উদ্ভাসিত করে।
অর্জুনের মধ্যে যে ধর্মের প্রতি দ্বন্দ্ব ছিল তা এখন এক নতুন আলোকে দেখা শুরু হয়। শ্রীকৃষ্ণ আরও বলেন, তুমি যেহেতু একজন যোদ্ধা, তোমার কর্তব্য হল দুষ্টদের শাস্তি দেওয়া, সত্য প্রতিষ্ঠা করা এবং ধর্ম রক্ষা করা। তোমার ভয় এবং দুঃখ তোমাকে দুর্বল করে ফেলছে, কিন্তু তুমি যদি জানো তোমার দায়িত্ব কী, তবে তা তোমার মনকে শান্ত করবে। তুমি আত্মবিশ্বাসে ফিরে এসো, নিজেকে শক্তিশালী মনে করো এবং তোমার কর্তব্যে প্রবৃদ্ধি লাভ করো। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্তব্যের মহত্ব বোঝাতে চেয়েছিলেন। তিনি তাকে জানালেন যে তার কর্ম কেবলমাত্র তার ব্যক্তিগত জীবনের সাথে সম্পর্কিত নয়, বরং তা বিশ্বের কল্যাণ এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠা সঙ্গে সম্পর্কিত। ধর্ম হল প্রকৃতির আইন, যা সত্য এবং ন্যায়ের প্রতিষ্ঠা নিশ্চিত করে। শ্রীকৃষ্ণের মতে যোদ্ধা হয়ে অর্জুনের কর্তব্য ছিল ধর্ম রক্ষা করা, যুদ্ধের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা। শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও একটি গভীর শিক্ষা দেন, যা আজও আমাদের জীবনে প্রযোজ্য। তিনি অর্জুনকে নির্দোষ কর্ম বা নিষ্কাম কর্ম পালন করার কথা বলেন। শ্রীকৃষ্ণ বলেন, অর্জুন, তোমার কাজ হচ্ছে তোমার কর্তব্য পালন করা, কিন্তু তার ফলাফল নিয়ে তোমার চিন্তা করা উচিত নয়। তুমি যদি তোমার কাজের ফলাফল নিয়ে উদ্বিগ্ন হও, তবে তুমি নিজের কর্তব্য থেকে বিচ্যুত হবে। তুমি যা করছো তা সঠিকভাবে এবং নিষ্কামভাবে করো। ফলাফল যা হবে তা নিয়ন্ত্রণের বাইরে। এই উপদেশের মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছেন যে কর্ম কখনোই ফলাফলের দিকে মনোযোগী হয়ে নয়, বরং তা হতে হবে নিষ্কাম বা নির্দোষ। শ্রীকৃষ্ণের মতে যারা শুধুমাত্র ফলাফলের দিকে নজর দেয় তারা নিজেদের কর্মের আসল উদ্দেশ্য ভুলে যায়। কিন্তু যদি একজন কর্মী নিজের কাজের প্রতি নিষ্ঠাবান থাকে এবং ফলাফলের প্রতি নিরাসক্ত থাকে, তবে সে পরিপূর্ণ শান্তি এবং আত্মতুষ্টি লাভ করবে। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যদি কোনো কাজ করো তবে তার দিকে মনোযোগ দাও, কিন্তু ফলের চিন্তা না করে। যদি তুমি নিষ্কামভাবে কাজ করো তবে তুমি কখনোই কর্মফল নিয়ে উদ্বিগ্ন হবে না। তবে তুমি যে কাজই করবে তা যদি তুমি নির্দোষভাবে করো, তাহলে তুমি চিরকাল শান্তিতে থাকবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, যুদ্ধের মতো কঠিন কাজ যখন তুমি নিষ্কামভাবে করবে, তখন তোমার মধ্যে সত্যিকার শান্তি সৃষ্টি হবে। তুমি যখন নিজের দায়িত্ব পালন করবে, তবে তুমি জানবে তুমি যা করছো তা ন্যায়ের পথে। তোমার আত্মবিশ্বাস এবং শান্তি কখনোই ক্ষতি হবে না। তিনি অর্জুনকে আরও বলেন, কোনো যোদ্ধার কাজ সেই তার ধর্ম পালন করছে, কিন্তু তোমার কাজের মধ্যে বিশ্বাস থাকতে হবে। যদি তুমি বিশ্বাসে শুদ্ধ থাকো, তবে তুমি শান্তি ও সফলতা লাভ করবে। এটি অর্জুনের জন্য ছিল এক নতুন দিগন্ত, যেখানে তাকে বোঝানো হলো যে কর্ম এবং বিশ্বাস একে অপরের সাথে সম্পর্কিত। যখন আমরা কোনো কাজ করি, আমাদের মধ্যে বিশ্বাস থাকতে হবে যে তা সঠিক, এবং এর মাধ্যমে আমরা ধর্ম এবং ন্যায় প্রতিষ্ঠা করতে পারব। শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে দেন যে কর্মের প্রতি একাগ্রতা এবং বিশ্বাসের মাধ্যমে অর্জুন সত্য এবং ন্যায়ের পথেই এগিয়ে যেতে পারবেন। শ্রীকৃষ্ণের শিক্ষা শুধুমাত্র অর্জুনের জন্যই নয়, বরং সমগ্র পৃথিবীর জন্য প্রযোজ্য। তিনি অর্জুনকে শেখান, তুমি যদি শুধুমাত্র কর্ম না করে বরং নিজের দায়িত্ব পালনের প্রতি দৃঢ়ভাবে অটল থাকো, তবে তুমি সঠিক পথে চলবে এবং পৃথিবী এবং জীবনের উদ্দেশ্য পূর্ণ হবে। তোমার কর্তব্যের প্রতি স্থির মনোভাব এবং নিষ্কাম কর্মের পথই হল আসল পথ। এখানে শ্রীকৃষ্ণের উপদেশের সারাংশ হল, কর্ম যখন দায়িত্ব হিসেবে পালন করা হয় এবং ফলাফলের প্রতি অবিচল থাকা হয়, তখন ব্যক্তি একেবারে আধ্যাত্মিক শান্তি এবং আত্মবিশ্বাস লাভ করতে পারে। শ্রীকৃষ্ণের এই শিক্ষা অর্জুনের জীবনে এক নতুন দিশা উন্মোচন করে দেয়। তিনি বুঝতে পারেন তার কর্তব্যই তার জীবনের সঠিক উদ্দেশ্য এবং তার ফলাফলের চিন্তা থেকে মুক্ত হওয়া উচিত। শ্রীকৃষ্ণের উপদেশ অর্জুনকে তার নিজের কর্মফল থেকে নিরাসক্ত হতে সাহায্য করে এবং আধ্যাত্মিক শান্তি লাভের দিকে এগিয়ে যায়। অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন তার মনে এক গভীর দ্বন্দ্ব সৃষ্টি হয়।
তিনি জানতেন যে এই যুদ্ধের মধ্যে তার প্রিয় আত্মীয়, শিক্ষক, বন্ধুরা যারা একসময় তার জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল, তাদের বিরুদ্ধে তাকে অস্ত্র তুলতে হবে। এই ধারণা তাকে শোকাচ্ছন্ন এবং দ্বিধাগ্রস্ত করে তোলে। তবে শ্রীকৃষ্ণ অর্জুনের এই অস্থিরতা এবং দুঃখের মধ্যে একটি গভীর আধ্যাত্মিক শিক্ষা প্রদান করেন। শ্রীকৃষ্ণ তাকে বলেন, অর্জুন, তুমি যা ভাবছ তা সঠিক নয়। তোমার দুঃখে ভেসে যাওয়ার কোনো কারণ নেই, কারণ এই দেহের মৃত্যু তোমার আত্মার মৃত্যু নয়। আত্মা চিরকালীন, এটি কখনো মরে না। জীবন এবং মৃত্যু শুধুমাত্র দেহের প্রক্রিয়া, কিন্তু আত্মা অমর। তোমার আত্মার কোনো ক্ষতি হবে না। তুমি যে কোনো সময় মারা যাও, তোমার আত্মা চিরস্থায়ী থাকবে। এই শিক্ষার মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন যে আত্মা অমর এবং দেহের মৃত্যু কখনো আত্মার মৃত্যু নয়। মৃত্যু কেবল দেহের জন্য, কিন্তু আত্মা চিরন্তন এবং অমর। শ্রীকৃষ্ণের এই উপদেশ অর্জুনের দুঃখ এবং দ্বন্দ্ব থেকে তাকে মুক্তি দেয়। অর্জুন যেহেতু যুদ্ধের মাঠে দাঁড়িয়ে তার প্রিয়জনদের বিরুদ্ধে অস্ত্র তুলতে যাচ্ছিল, তার হৃদয়ে এক অস্বাভাবিক ভয় সৃষ্টি হয়েছিল। সে জানত যে এই যুদ্ধের পরিণতিতে বহু প্রাণ হারাবে, কিন্তু শ্রীকৃষ্ণ তার কাছে যে আত্মার অমরত্ব তুলে ধরেন তা তাকে শান্তি প্রদান করে। তিনি অর্জুনকে জানান, অর্জুন, তুমি আত্মা চিরস্থায়ী, তোমার আত্মা কখনোই ধ্বংস হবে না। যে মৃত্যুর ভয় তোমার মনে রয়েছে তা তোমার দেহের সঙ্গে সম্পর্কিত। দেহের মৃত্যু আসলে আত্মার মৃত্যু নয়। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝানোর চেষ্টা করছেন যে দেহ হলো সাময়িক, কিন্তু আত্মা অমর। দেহের মৃত্যু একটি প্রাকৃতিক প্রক্রিয়া মাত্র, তবে আত্মা কোনো একেবারে অবিনশ্বর ও চিরন্তন সত্তা। শ্রীকৃষ্ণের এই বাণী অর্জুনের মধ্যে এক নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করে, যা তার ভয় এবং দ্বন্দ্বের উত্থানকে প্রশমিত করে। শ্রীকৃষ্ণের মতে মানুষ তার দেহকে চিহ্নিত করে এবং জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, ভয় ও সংকটের সাথে আত্মিকভাবে সংযুক্ত করে। কিন্তু যখন একজন ব্যক্তি আত্মার প্রকৃত ধর্ম বুঝতে পারে, তখন সে উপলব্ধি করে যে দেহের মৃত্যু বা অন্য কোনো বাহ্যিক প্রভাব তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে না, কারণ আত্মা কখনোই মারা যায় না। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যে যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছ তা তোমার দায়িত্ব, তোমার কর্তব্য এবং তোমার আত্মার মুক্তির জন্য একটি পদক্ষেপ। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে জানাচ্ছেন, যুদ্ধে অংশগ্রহণ করা শুধুমাত্র বাহ্যিক কর্মকাণ্ড নয়, এটি তার আত্মার মুক্তি এবং আধ্যাত্মিক উন্নতির জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ। যুদ্ধে অংশগ্রহণ করার মাধ্যমে অর্জুন শুধু ধর্মের প্রতিষ্ঠা করবেন না, বরং তার আত্মার মুক্তি এবং বিকাশ ঘটাতে পারবেন। শ্রীকৃষ্ণ আরও বলেন, তুমি যদি এই যুদ্ধের মধ্য দিয়ে নিজেকে অতিক্রম করো, তবে তোমার আত্মা চিরস্থায়ী শান্তি এবং মুক্তি পাবে। আত্মার প্রকৃত ধর্ম বুঝে তুমি পৃথিবীর সকল দ্বন্দ্ব থেকে মুক্তি পাবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে জানান, আত্মা যখন এই দেহ থেকে বের হয়ে অন্য দেহে প্রবাহিত হয়, তখন এই পরিবর্তন কেবল একটি শারীরিক পরিবর্তন। মৃত্যুর পরে আত্মা আবার নতুন শরীরে প্রবেশ করে এবং এটি পুনরায় তার উদ্দেশ্য পূরণ করতে থাকে। মৃত্যুর পর আত্মার কোনো ক্ষতি হয় না, বরং এটি নতুনভাবে জন্ম নেয়। আত্মার কাজ হল সদা পরিবর্তনশীল দেহের মধ্যে নিজেকে স্থাপন করা, তবে এটি কখনো। এছাড়া শ্রীকৃষ্ণ বলেন, তোমার আত্মা কখনোই ধ্বংস হয় না। তোমার কাজ হল তোমার কর্তব্য পালন করা। যুদ্ধের মাধ্যমে তুমি নিজের ভয় কাটিয়ে উঠবে এবং তোমার আত্মা চিরকালীন শান্তি লাভ করবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বলেন, যতক্ষণ পর্যন্ত তুমি আত্মার প্রকৃত ধর্ম না বুঝবে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার কাজের প্রতি নিষ্ঠাবান হতে পারবে না। আত্মা চিরস্থায়ী, এটি কোনো অভ্যন্তরীণ যন্ত্রণা বা বাহ্যিক প্রভাব দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে না। তোমার কর্তব্য পালন করো, তবে মনে রেখো, তুমি যা করছো তা আত্মার মুক্তির দিকে একটি পদক্ষেপ। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে দেন যে আত্মার প্রকৃত ধর্ম হল কর্তব্য পালন, এবং এটাই আত্মার প্রকৃত উদ্দেশ্য। যখন অর্জুন তার কর্তব্য পালন করবেন, তিনি আত্মার মুক্তি এবং আধ্যাত্মিক কল্যাণ লাভ করবেন।
এটি অর্জুনের মধ্যে এক নতুন শক্তির জন্ম দেয়। অর্জুন তার মনে এক দৃষ্টিভঙ্গির পরিবর্তন অনুভব করেন। তিনি বুঝতে পারেন যুদ্ধ শুধুমাত্র বাহ্যিক ক্ষতি বা ফলাফল নয়, এটি তার আত্মার মুক্তি এবং কর্তব্যের পূর্ণতা। শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বলেন, তোমার দুঃখের মূল কারণ হল তুমি তোমার আত্মার প্রকৃত ধর্ম ভুলে গেছ। তুমি যদি আত্মার অমরত্ব বুঝতে পারো তবে তুমি শঙ্কিত হবে না। আত্মার প্রকৃত ধর্ম বুঝলে তুমি কখনো ভয় পাবে না আর শান্তিতে থাকবে। তুমি যখন বুঝবে যে তুমি অস্থায়ী দেহে আছো, তবে তোমার জন্য কোনো মৃত্যু বা ভয় থাকবে না। তুমিই চিরকালীন আছো এবং তুমি যে কাজ করছো তা তোমার দায়িত্ব এবং ধর্মের অংশ। শ্রীকৃষ্ণের এই শিক্ষাগুলি অর্জুনের হৃদয়ে এক নতুন আলো এবং শক্তি সৃষ্টি করে। অর্জুন এখন তার ভয়ের জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন। তিনি বুঝতে পারেন যে তার ভীতি শুধু দেহের মৃত্যু নিয়ে, কিন্তু আত্মা অমর। তিনি জানেন যে যুদ্ধ করতে গিয়ে অনেক আত্মীয়, শিক্ষক, বন্ধুদের মৃত্যু হবে, তা কেবল দেহের মৃত্যু। তাদের আত্মা অমর থাকবে। অর্জুন তার মনকে শান্ত করতে সক্ষম হন এবং শ্রীকৃষ্ণের উপদেশ মেনে যুদ্ধের দিকে এগিয়ে যান। তিনি শ্রীকৃষ্ণকে বলেন, হে কৃষ্ণ, এখন আমি বুঝতে পারি যুদ্ধ শুধু দেহের জন্য নয়, এটি আমার আত্মার মুক্তির পথ। আমি প্রস্তুত। আমি আমার কর্তব্য পালন করব। শ্রীকৃষ্ণের উপদেশ অর্জুনকে তার আত্মার প্রকৃত ধর্ম এবং কর্তব্যের প্রতি নিষ্ঠা বোঝাতে সাহায্য করেছিল। তিনি বুঝতে পারেন যে আত্মার অমরত্ব এবং দেহের সীমাবদ্ধতা নিয়ে চিন্তা না করে তার কাজের প্রতি মনোনিবেশ করা উচিত। শ্রীকৃষ্ণের এই শিক্ষা অর্জুনকে তার জীবনের উদ্দেশ্য বুঝতে এবং শান্তি। কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে অর্জুন যখন যুদ্ধের প্রতি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন এবং তার হৃদয়ে শঙ্কা এবং দুঃখ প্রবাহিত হয়, তখন শ্রীকৃষ্ণ তার দুঃখ কাটিয়ে তাকে একটি অমূল্য শিক্ষা দেন। অর্জুন, যিনি একসময় পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্বেদী ছিলেন, আজ তার নিজের দায়িত্ব এবং কর্তব্য পালন করতে দ্বিধান্বিত হচ্ছিলেন। তার মনোযোগ ছিল না শুধু যুদ্ধে অংশগ্রহণের দিকে, বরং সে চিন্তা করছিল তার প্রিয় মানুষদের বিরুদ্ধে অস্ত্র তুলতে হবে, যা তাকে অভ্যন্তরীণভাবে অত্যন্ত বিপর্যস্ত করে তোলে। এমন মুহূর্তে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিতে শুরু করেন, অর্জুন, তুমি যেভাবে যুদ্ধের ভয়ে শঙ্কিত হচ্ছ, তেমনি তোমার জীবনেও অনেকে রয়েছে যারা শুধু নিজের জন্য কাজ করে। কিন্তু আমি বলি, কর্মের প্রতি নিবেদিত হয়ে তার ফলাফল নিয়ে চিন্তা না করা। কর্ম করো, কিন্তু তার ফলাফল নিয়ে চিন্তা করো না। তুমি যা করবে তা করে যাও। তুমি যখন নিজের কর্তব্যের দিকে মনোযোগ দেবে, তখন সাফল্য অথবা ব্যর্থতা কিছুই তোমাকে বিভ্রান্ত করবে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে নির্বিকার কর্ম বা নিষ্কাম কর্মের গুরুত্ব বোঝান। তিনি বলেন, যখন তুমি নিজেকে নিজের কাজের প্রতি নিবেদিত করে দাও, তখন ফলাফল তোমাকে কখনোই বিভ্রান্ত করতে পারবে না। কারণ তুমি জানবে তুমি যে কাজটি করছো তা তোমার কর্তব্য, এবং কর্তব্য পালনই জীবনের প্রকৃত উদ্দেশ্য। শ্রীকৃষ্ণের নির্বিকার কর্ম বা নিষ্কাম কর্ম সম্পর্কে যে বাণী, তা আজকের যুগে আমাদের সকলের জন্য অমূল্য। তিনি বলেন, কর্ম কখনোই ফলাফল থেকে আলাদা নয়। তবে যদি তুমি ফলাফলের প্রতি আগ্রহী হও, তাহলে তুমি সেই কর্মের দিকে মনোযোগ কমিয়ে দিবে। কর্মের সাথে যুক্ত হতে হবে, তবে তার ফলাফলের প্রতি নির্লিপ্ত থাকতে হবে। তোমার কাজ হবে সৎ, সঠিক এবং দায়িত্বপূর্ণ, কিন্তু তার ফলাফল নিয়ে তোমার চিন্তা তোমাকে অস্থির করতে দেবে না। এখানে শ্রীকৃষ্ণ কর্মের নিষ্কাম প্রকৃতি সম্পর্কে বলছেন, যেখানে একটি কাজ কেবলমাত্র কর্তব্য হিসেবে করা হয় এবং তার ফলাফল নিয়ে চিন্তা করা হয় না। শ্রীকৃষ্ণ অর্জুনকে জানাচ্ছেন যে কর্মের পেছনে কোনো ব্যক্তিগত লাভ বা স্বার্থ না রেখে কেবল ধর্ম এবং সঠিক কাজের প্রতি নিষ্ঠা থাকা উচিত। যখন তুমি কোনো কাজ সম্পাদন করবে এবং সেগুলো ভালোভাবে করবে, কিন্তু তার ফলাফল নিয়ে কোনো চিন্তা বা অতিরিক্ত আশা রাখবে না, তখন তুমি প্রকৃত শান্তি এবং সন্তুষ্টি লাভ করবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বলেন, অর্জুন, তুমি যদি কর্মফল নিয়ে চিন্তা করো, তবে তা তোমাকে উদ্বিগ্ন করবে। তুমি যদি ব্যর্থ হও, তাহলে তুমি হতাশ হবে, আবার সফল হলে তুমি অহংকারী হয়ে উঠবে।
যদি তুমি সফলতার পেছনে ছুটো তবে তুমি জীবনের প্রকৃত শান্তি পাবো না। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মফলের প্রতি তার আবেগ এবং মনোযোগ থেকে মুক্তি লাভের পরামর্শ দেন। তিনি বলেন, ফলাফল সম্পর্কে চিন্তা করার পরিবর্তে তুমি যেটি করতে যাচ্ছ তা পূর্ণ নিষ্ঠা এবং সততা দিয়ে করো। প্রকৃত শান্তি তখনই আসবে যখন তুমি তোমার কাজের প্রতি একাগ্রতা এবং নিবেদিত মনোভাব রাখবে। শ্রীকৃষ্ণের মতে কর্মফল থেকে মুক্তি পেতে একজনকে দ্বন্দ্বহীনভাবে তার কাজ করতে হবে। তুমি যে কাজই করো না কেন, তোমার একমাত্র লক্ষ্য হতে হবে সেই কাজটিকে সঠিকভাবে, নিষ্কলঙ্কভাবে এবং পরিপূর্ণভাবে সম্পন্ন করা। তুমি যা করবে তা নিজের কর্তব্য হিসেবে করবে এবং তার ফলাফল হবে যা হোক, তাতে তোমার মন শান্ত থাকবে। শ্রীকৃষ্ণ আরও বলেন, তুমি যদি জীবনের প্রতিটি কাজের ফলাফল নিয়ে চিন্তা করো তবে তুমি কখনো শান্তি পাবে না। যদি তুমি একে একটি অস্তিত্বের অংশ হিসেবে দেখো তবে তুমি বুঝতে পারবে তোমার কর্মের প্রতি আসক্তি তোমাকে সঠিক পথে চলতে বাধা দেয়। তুমি যদি ফলাফলের দিকে ছুটতে থাকো তবে তুমি অবশ্যই আত্মবিশ্বাস হারাবে, কারণ জীবনের সমস্ত কিছুই একটি পরিবর্তনশীল প্রক্রিয়া। তিনি আরও বলেন, যতক্ষণ পর্যন্ত তুমি ফলাফল নিয়ে চিন্তা করবে ততক্ষণ পর্যন্ত তুমি অভ্যন্তরীণ শান্তি অর্জন করতে পারবে না। তুমি যদি ফলাফল থেকে মুক্ত থাকো তবে তোমার কর্মই তোমার আধ্যাত্মিক পুরস্কার হয়ে উঠবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি যদি নিজের দায়িত্ব পালন করো এবং ফলাফলের প্রতি নির্লিপ্ত হও তাহলে তুমি পরিপূর্ণ শান্তি এবং আনন্দ লাভ করবে। যখন তুমি জানবে যে তুমি যা করছো তা সঠিক, তখনই তুমি আসল শান্তি অনুভব করবে। তবে এ কথা বলার পর শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও একবার সতর্ক করেন, তুমি যদি জীবনের প্রতিটি কাজ একাগ্রভাবে এবং নিষ্কামভাবে করো তবে তোমার মন শান্ত থাকবে। তোমার কর্মের প্রতি একাগ্রতা থাকবে, কিন্তু তার ফলাফলের প্রতি কোনো আশঙ্কা বা ভয় থাকবে না। এখানে শ্রীকৃষ্ণের শিক্ষাটি হল কর্মের প্রতি নিষ্কাম দৃষ্টি এবং ফলাফলের প্রতি নির্লিপ্ত মনোভাব যে কাউকে আধ্যাত্মিক শান্তি এবং মানসিক শক্তি প্রদান করতে পারে। শ্রীকৃষ্ণের উপদেশগুলি অর্জুনকে তার যুদ্ধে অংশগ্রহণে উৎসাহিত করে, কিন্তু একটি গুরুত্বপূর্ণ দিকও শেখায়। যুদ্ধের ফলাফল, জয় বা পরাজয় কিছুই অর্জুনের আসল লক্ষ্য নয়। তার মূল লক্ষ্য হচ্ছে নিজের দায়িত্ব পালন করা, সততা এবং ধর্মের প্রতি নিষ্ঠা বজায় রাখা। ফলাফল নিয়ে চিন্তা না করে সে যখন কাজ করবে তখন সে তার দায়িত্বের প্রতি অবিচল থাকবে এবং শেষ পর্যন্ত সত্যের পথে চলবে। শ্রীকৃষ্ণের উপদেশগুলি অর্জুনকে তার যুদ্ধে অংশগ্রহণে উৎসাহিত করে, কিন্তু একটি গুরুত্বপূর্ণ দিকও শেখায়। যুদ্ধের ফলাফল, জয় বা পরাজয় কিছুই অর্জুনের আসল লক্ষ্য নয়। তার মূল লক্ষ্য হচ্ছে নিজের দায়িত্ব পালন করা, সততা এবং ধর্মের প্রতি নিষ্ঠা বজায় রাখা। ফলাফল নিয়ে চিন্তা না করে সে যখন কাজ করবে তখন সে তার দায়িত্বের প্রতি অবিচল থাকবে এবং শেষ পর্যন্ত সত্যের পথে চলবে। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুন তার প্রিয়জনদের মুখোমুখি দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র তুলতে যাচ্ছিল তখন তার হৃদয়ে গভীর দ্বন্দ্ব সৃষ্টি হয়। যোদ্ধা হিসেবে তার দায়িত্ব পালনের জন্য যুদ্ধ করা তার কর্তব্য হলেও সেই যুদ্ধের পরিণতিতে যে তার প্রিয়জনদের মৃত্যু হবে এটি তার মনের মধ্যে এক বিপুল শোক, কষ্ট এবং অনিশ্চয়তা সৃষ্টি করে। অর্জুনের মনে সেই সময় প্রশ্ন ওঠে, কিভাবে আমি যুদ্ধ করতে পারি যখন আমার প্রিয়জনরা, শিক্ষকরা এবং আত্মীয়রা আমার বিপক্ষে দাঁড়িয়ে রয়েছে? এমন এক দ্বন্দ্বে আটকে যাওয়া অর্জুনের মন উদ্বিগ্ন হয়ে ওঠে এবং তার ভেতর এক প্রবল দুঃখবোধ তৈরি হয়। এই সময়ে শ্রীকৃষ্ণ, অর্জুনের প্রিয় সাথী এবং আধ্যাত্মিক গাইড, তাকে শান্তির পথ দেখানোর জন্য এগিয়ে আসেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে শুরু করেন, অর্জুন, তুমি যদি ভয়ের কারণে, সংকটের কারণে যুদ্ধে অংশগ্রহণ না করো তবে তুমি সত্যিকারের শান্তি পাবো না। শান্তি তখনই আসে যখন তুমি জানো যে তুমি যা করছো তা তোমার কর্তব্য এবং এটি সঠিকভাবে করার জন্য তোমার আত্মবিশ্বাস এবং শক্তি প্রয়োজন। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বুঝাচ্ছেন যে তার মনোযোগ এবং শান্তি কেবল বাহ্যিক পরিস্থিতি বা ফলাফলের দিকে নয়,
বরং তার অভ্যন্তরীণ দৃঢ়তা এবং আত্মবিশ্বাসের উপর নির্ভরশীল। অর্জুনের দ্বন্দ্বের মূল কারণ ছিল তার ভীতির অনুভূতি, যা তাকে সঠিক পথ থেকে বিচ্যুত করছিল। শ্রীকৃষ্ণ তাকে পরামর্শ দেন, যুদ্ধের মাধ্যমে তুমি তোমার অভ্যন্তরীণ দ্বন্দ্বকে পরাস্ত করবে, তুমি নিজেকে শান্ত করবে এবং তুমি সঠিক পথে এগিয়ে যাবে। অর্জুনের দ্বন্দ্ব ছিল একদিকে তার কর্তব্য, অন্যদিকে তার আবেগ এবং সম্পর্ক। অর্জুন জানতেন যে যুদ্ধ করার মাধ্যমে তাকে তার প্রিয়জনদের, এমনকি তার পিতামহ ভীষ্ম এবং গুরু দ্রোণাচার্যের মতো মহান যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এই বাস্তবতা অর্জুনের হৃদয়ে এক গভীর দ্বন্দ্ব সৃষ্টি করেছিল। শ্রীকৃষ্ণ তার অন্তর্দ্বন্দ্ব বুঝে তাকে বলেন, দ্বন্দ্ব তখনই সৃষ্টি হয় যখন তুমি অন্তরের শান্তি এবং শক্তি হারিয়ে ফেলো। তুমি যখন ভয়ের কারণে কাজ করবে, তখন তুমি সঠিক পথ দেখতে পাবে না। তোমার কাজ হবে নিজের কর্তব্য পালনে দৃঢ় থাকা। আর শান্তি তখনই আসবে যখন তুমি জানবে যে তুমি যা করছো তা সঠিকভাবে এবং নিঃস্বার্থভাবে করছো। এই কথাগুলোর মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝান, যতই বড় দ্বন্দ্ব হোক না কেন, শান্তি আসবে যখন তুমি নিজের কর্তব্যে অটল থাকবে এবং ফলাফল নিয়ে চিন্তা না করে সেই কাজের প্রতি নিষ্ঠা থাকবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, যুদ্ধের মাধ্যমে তুমি নিজের ভয় এবং দ্বন্দ্ব পরাস্ত করবে। তুমি জানবে যে তুমি একটি বৃহত্তর উদ্দেশ্যে কাজ করছো এবং শান্তি তখনই আসবে যখন তুমি জানবে যে তুমি সঠিক পথে আছো। অর্জুনের দ্বন্দ্বের মূল কারণ ছিল তার ভয়, শঙ্কা এবং আত্মবিশ্বাসের অভাব। সে জানত যুদ্ধের পরিণতির দিকে না তাকিয়ে তার কর্তব্য পালন করতে হবে, কিন্তু ভয় এবং শঙ্কা তাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিচ্ছিল না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে দেন যে শান্তি তখনই আসবে যখন সে তার কর্তব্যের দিকে মনোযোগ দেবে এবং আত্মবিশ্বাস ও শক্তি নিয়ে তা করবে। তুমি যদি নিজের কর্তব্য পালনে দৃঢ়ভাবে এগিয়ে যাও, তবে শঙ্কা ও ভয় তোমাকে পরাস্ত করতে পারবে না, শ্রীকৃষ্ণ বলেন। এখানে শ্রীকৃষ্ণের উপদেশের মূল কথা হল, ভয় এবং দ্বন্দ্ব আমাদের জীবনের পথে বাধা সৃষ্টি করতে পারে, কিন্তু আমরা যদি নিজের কর্তব্যের প্রতি আত্মবিশ্বাস রাখি, তবে এই বাধাগুলি কাটিয়ে উঠতে পারব। শ্রীকৃষ্ণের মতে অর্জুনের মূল উদ্দেশ্য ছিল ধর্ম প্রতিষ্ঠা এবং ন্যায় প্রতিষ্ঠা, যা তার ব্যক্তিগত অনুভূতির চেয়ে অনেক বড় ছিল। শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বলেন, অর্জুন, তুমি যদি নিজের কর্তব্যের প্রতি নিবেদিত হতে পারো, তবে তুমি কখনোই দ্বিধান্বিত হবে না। তোমার কাজের প্রতি নিষ্ঠা এবং বিশ্বাস রাখো। ফলাফল আসবে বা না আসবে তা নিয়ে চিন্তা করো না। শ্রীকৃষ্ণের এই উপদেশ অর্জুনকে শিখিয়েছে যে কর্মের প্রতি নিষ্কাম দৃষ্টি এবং ফলাফলের প্রতি নির্লিপ্ত মনোভাবই প্রকৃত শান্তি এনে দেয়। যখন তুমি নির্লিপ্ত হয়ে শুধুমাত্র নিজের কর্তব্য পালন করবে, তখন তুমি অভ্যন্তরীণ শান্তি ও আত্মতুষ্টি পাব। যুদ্ধে জয় বা পরাজয় কিছুই তোমার কাছে গুরুত্বপূর্ণ হবে না, কারণ তুমি জানবে তুমি সঠিক কাজটি করতে যাচ্ছ, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে জানাচ্ছেন যে শান্তি আসবে যখন সে শুধু নিজের কর্তব্য পালন করবে এবং ফলাফলের চিন্তা না করবে। কর্মের প্রতি নিবেদন এবং একাগ্রতা অর্জুনের ভয়ের উৎসকে শিথিল করে শান্তি আনবে। এখানে শ্রীকৃষ্ণ আরও একটি গভীর বিষয় তুলে ধরেন। তিনি বলেন, জীবন যুদ্ধে সাফল্য এবং পরাজয় পরস্পরাবলম্বী। যদি তুমি পরাজয় নিয়ে চিন্তা করো, তবে তুমি জয়েও খুশি হতে পারবে না। জীবনে শান্তি তখনই আসে যখন তুমি কর্ম করো নির্দ্বিধায় এবং তার ফলাফল নিয়ে চিন্তা না করো। এই কথাগুলি অর্জুনের মনে গভীর দৃষ্টিভঙ্গি সৃষ্টি করে। তার জন্য এটি নতুন এক পথের সূচনা। সে বুঝতে পারে জীবনেও যুদ্ধের মতোই জয় বা পরাজয় দুটোই একে অপরকে অনুসরণ করে। কিন্তু যখন সে তার কর্তব্যে নিবেদিত থাকবে এবং নিজের কাজের প্রতি নিষ্ঠাবান হবে, তখন তার আত্মবিশ্বাস ও শান্তি কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যখন নিজের কর্তব্যের প্রতি নিষ্ঠা রাখবে এবং সৎভাবে কাজ করবে, তখন প্রকৃত শান্তি আসবে, যা কখনোই পরাজয়ের কারণে ক্ষতিগ্রস্ত হবে না। শ্রীকৃষ্ণের উপদেশ অর্জুনের মনের অস্থিরতা দূর করে এবং সে বুঝতে পারে যে যুদ্ধ কেবল বাহ্যিক যুদ্ধ নয়,
এটি একটি আধ্যাত্মিক যুদ্ধও। শ্রীকৃষ্ণের কথাগুলি অর্জুনকে তার দ্বন্দ্ব থেকে মুক্তি দেয় এবং সে নিজের দায়িত্বে অটল থাকতে শিখে। অর্জুন বুঝতে পারেন, যদি সে আত্মবিশ্বাস এবং কর্তব্য নিয়ে এগিয়ে যায় তবে সে সঠিক পথে চলবে এবং শান্তি লাভ করবে। অর্জুন, যিনি একসময় ভয় এবং দ্বন্দ্বে ভরা ছিলেন, এখন নিজেকে প্রস্তুত করে তোলেন। শ্রীকৃষ্ণের শরণে সে শান্তি পায় এবং জানে যে তার যুদ্ধে অংশগ্রহণই তার কর্তব্য এবং ধর্মের প্রতিষ্ঠা। অর্জুন সিদ্ধান্ত নেন, আমি যুদ্ধ করব, আমি আমার কর্তব্য পালন করব, আমি সঠিক পথে এগিয়ে যাব। এই অংশে শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিয়েছেন কিভাবে নিজের দ্বন্দ্ব এবং শঙ্কা পরাস্ত করে শুধুমাত্র কর্তব্য পালনের প্রতি নিবেদন করে প্রকৃত শান্তি অর্জন করা যায়। দ্বন্দ্ব এবং শান্তি একে অপরের বিপরীত, কিন্তু যখন আমরা আত্মবিশ্বাসের সাথে নিজেদের কর্তব্য পালন করি তখন শান্তি আমাদের জীবনে প্রবাহিত হয়। শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের শেখায় যে সঠিক পথে চলার জন্য আমাদের কর্মের প্রতি নিষ্কাম দৃষ্টি রাখতে হবে এবং ফলাফলের চিন্তা করতে হবে না। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুন তার প্রিয়জনদের বিরুদ্ধে অস্ত্র তুলতে যাচ্ছিল, তার মন ভারাক্রান্ত ছিল। তিনি জানতেন যে এই যুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে তাকে তার প্রিয় আত্মীয়, গুরু, বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, যারা একসময় তার জীবনের অমূল্য অংশ ছিল। এই ভয় এবং দ্বন্দ্ব তার মনকে অস্থির করে তুলেছিল। সে বুঝতে পারছিল না যে যুদ্ধের মাধ্যমে তাকে কিভাবে তার প্রিয়জনদের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং এর ফলস্বরূপ তারা মারা যাবে। অর্জুনের মনের মধ্যে উথাল পাথাল চলছিল এবং তার অনুভূতির ঢেউ তাকে শঙ্কিত এবং বিভ্রান্ত করে ফেলেছিল। কিন্তু শ্রীকৃষ্ণের উপদেশগুলি তাকে তার দ্বন্দ্ব এবং শঙ্কা থেকে মুক্তি দেওয়ার জন্য এক এক করে উন্মুক্ত হতে থাকে। শ্রীকৃষ্ণ তার সমস্ত শঙ্কা এবং দ্বন্দ্বের মধ্যে অর্জুনকে বুঝিয়ে দেন যে তার কাজ কেবল কর্তব্য পালনের জন্য নয়, বরং এটি আত্মার শক্তি অর্জন এবং ধ্যানে থাকা একটি উপায়। তিনি অর্জুনকে জানিয়ে দেন, যুদ্ধ তোমার জীবনের অংশ, তোমার কর্তব্য, তোমার ধর্ম। এটি কেবল বাহ্যিক যুদ্ধ নয়, এটি তোমার আত্মার যুদ্ধ। যখন তুমি এই যুদ্ধের মাধ্যমে নিজের ভয় এবং দ্বন্দ্ব কাটিয়ে উঠবে, তখন তুমি আত্মিকভাবে শক্তিশালী হবে। শ্রীকৃষ্ণের উপদেশগুলির মধ্যে ছিল সেই গভীর সত্য যা অর্জুনের জীবনকে চিরতরে বদলে দিতে শুরু করেছিল। অর্জুন বুঝতে পারলেন যে যুদ্ধের মাধ্যমে তার শঙ্কা এবং দ্বন্দ্ব কাটিয়ে উঠতে হবে তা আসলে তার আত্মার পরিপূর্ণতা এবং ধর্মের প্রতিস্থাপন। শ্রীকৃষ্ণের শিক্ষা অর্জুনকে শুধু বাহ্যিক যুদ্ধের জন্য প্রস্তুত করল না, বরং তাকে ভিতর থেকে শান্তি এবং শক্তির দিকে এগিয়ে নিয়ে গেল। অর্জুন শ্রীকৃষ্ণের কথা শুনে উপলব্ধি করলেন, এই যুদ্ধ আমার জন্য নয়, এটি আমার কর্তব্য, ধর্ম এবং আত্মার শক্তি অর্জনের পথ। তার মনের মধ্যে এক গভীর পরিবর্তন আসতে থাকে। অর্জুনের দ্বন্দ্ব, শঙ্কা এবং ভয় ধীরে ধীরে দূর হয়ে যায়। তার শূন্য মন পূর্ণ হয় সাহস এবং আত্মবিশ্বাসে। শ্রীকৃষ্ণের কথাগুলো অর্জুনের ভিতরে একটি নতুন জ্ঞানের দ্বার উন্মুক্ত করে, যা তাকে আধ্যাত্মিক শক্তি এবং সঠিক পথে চলার শক্তি প্রদান করে। অর্জুনের মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল তা ছিল নিজের কর্তব্য এবং পারিবারিক সম্পর্কের মধ্যে। সে জানত যে তার পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য এবং বন্ধু কৃপা, কর্ণের মতো মহাপরাক্রমশালী যোদ্ধারা তার বিরুদ্ধে দাঁড়িয়ে রয়েছেন। অর্জুন ভাবছিল, আমি কিভাবে তাদের বিরুদ্ধে অস্ত্র তুলব? কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে দেন, তুমি যদি এই দ্বন্দ্বে ভেঙে পড়ো তবে তুমি কেবল নিজের দায়িত্ব থেকে পালাবে না, তুমি পৃথিবীকে ক্ষতিগ্রস্ত করবে। এই উপদেশ অর্জুনের জীবনে এক নতুন দিশা উন্মোচন করে। সে বুঝতে পারে তার কর্তব্য এবং ধর্ম থেকে পালানো তার জন্য কোনো পথ নয়। তার সামনে ছিল শুধুমাত্র নিজের কর্তব্য পালন করার পথ, যা তাকে আধ্যাত্মিক শান্তি এবং সত্য প্রতিষ্ঠা করবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও এক গভীর সত্য বলেছিলেন, এই যুদ্ধ তোমার জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি তোমার আত্মার শক্তি অর্জন এবং ধর্মের পক্ষে দাঁড়ানোর পথ। শ্রীকৃষ্ণের এই উপদেশ অর্জুনের মনের মধ্যে এক নতুন শক্তি সঞ্চারিত করে
এবং সে উপলব্ধি করে যুদ্ধের মাধ্যমে তাকে নিজের শঙ্কা ও ভয়ের মুখোমুখি হতে হবে, যা তাকে আধ্যাত্মিক শক্তি অর্জনে সাহায্য করবে। যুদ্ধ শুধু বাহ্যিক শত্রুদের বিরুদ্ধে নয়, বরং এটি অর্জুনের নিজস্ব ভয়, দ্বন্দ্ব এবং শঙ্কার বিরুদ্ধে ছিল। এই উপলব্ধি অর্জুনকে এক নতুন শক্তি প্রদান করেছিল এবং সে শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে ওঠে। শ্রীকৃষ্ণের এই অর্জুন, যিনি প্রথমে যুদ্ধের প্রতি ভীত ছিলেন এবং শঙ্কিত হয়েছিলেন, এখন তার মন পুরোপুরি বদলে গেছে। শ্রীকৃষ্ণের উপদেশ তাকে কেবল বাহ্যিক যুদ্ধের জন্য প্রস্তুত করেনি, বরং তার আত্মবিশ্বাস, শক্তি এবং কর্তব্যের প্রতি নিবেদন আরও দৃঢ় করেছে। অর্জুন জানতেন যে তার যুদ্ধে অংশগ্রহণ কেবলমাত্র ধর্মের প্রতিষ্ঠা নয়, বরং এটি আত্মার শক্তি অর্জন এবং তার ভয়ের মুখোমুখি হওয়া। অর্জুন তখন শ্রীকৃষ্ণের কাছে এসে বললেন, হে কৃষ্ণ, আপনি যে শিক্ষা দিয়েছেন তা এখন আমি পুরোপুরি গ্রহণ করি। আমি জানি এই যুদ্ধ আমার জন্য নয়, এটি আমার কর্তব্য এবং আমার আত্মার জন্য। আমি প্রস্তুত, আমি যুদ্ধ করব। এই সিদ্ধান্ত অর্জুনের মনের পরিবর্তনের প্রতিফলন ছিল। সে বুঝতে পারল যে তার ভয়ের ও দ্বন্দ্বের মুখোমুখি হওয়া তার আত্মিক উন্নতির পথ এবং তাকে কেবল তার কর্তব্য পালন করতে হবে। অর্জুনের মনের এই পরিবর্তন কেবল তার নিজের জীবনের জন্যই নয়, বরং পৃথিবীর জন্যও গুরুত্বপূর্ণ। তার এই পরিবর্তন তাকে আধ্যাত্মিক শক্তি প্রদান করেছে এবং তাকে নিজের কর্তব্য পালন করতে দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে গিয়েছে। শ্রীকৃষ্ণের উপদেশ অর্জুনকে তার ভয়ের মোকাবেলা করতে সাহায্য করেছে এবং তাকে তার ধর্ম এবং কর্তব্য অনুযায়ী জীবনযাপনে সঠিক পথ দেখিয়েছে। অর্জুনের মনোযোগ এবং হৃদয়ে এই পরিবর্তন আজও আমাদের জন্য প্রযোজ্য, কারণ যখন আমরা জীবনের কঠিন পরিস্থিতির মধ্যে পড়ি, তখন আমাদেরও অর্জুনের মতো আত্মবিশ্বাস এবং কর্তব্যের প্রতি নিবেদন বজায় রাখতে হবে। দ্বন্দ্ব এবং শঙ্কার মাঝে শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের জীবনে শান্তি এবং শক্তি আনতে সাহায্য করবে। এই কথোপকথনটি অর্জুন এবং শ্রীকৃষ্ণের মধ্যে এক গভীর আধ্যাত্মিক জ্ঞানের আদান প্রদান। শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধুমাত্র দুঃখ এবং ভয় থেকে মুক্ত করেননি, তিনি তাকে তার কর্তব্য এবং দায়িত্ব সম্পর্কে সচেতন করে তুলেছিলেন। অর্জুন, যিনি একসময় সাহস এবং শক্তির প্রতীক ছিলেন, আজ তার ভয়ের কারণে নিজেকে বিভ্রান্ত এবং দ্বন্দ্বিত মনে করছিলেন। তার মনে একমাত্র প্রশ্ন ছিল, কিভাবে সে তার প্রিয়জনদের বিরুদ্ধে যুদ্ধ করবে যারা একসময় তার জীবনের অংশ ছিল। শ্রীকৃষ্ণ তার আধ্যাত্মিক গাইড হিসেবে অর্জুনকে জীবন এবং কর্তব্যের প্রকৃত অর্থ বোঝাতে শুরু করেন। শ্রীকৃষ্ণের উপদেশগুলির মধ্যে কর্তব্য এবং ধর্ম পালন করার প্রয়োজনীয়তা, নিষ্কাম কর্ম বা নির্বিকার কর্ম এবং আত্মার অমরত্ব বিষয়গুলি ছিল গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ অর্জুনকে জানান, তোমার দায়িত্ব শুধু তোমার ব্যক্তিগত অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে মুক্তি পাওয়া নয়, বরং এটি পৃথিবীর বৃহত্তর কল্যাণ এবং ধর্মের প্রতিষ্ঠার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অর্জুনকে তার ভয়ের মুখোমুখি হয়ে সেই ভয় কাটিয়ে নিজের কর্তব্যে অবিচল থাকতে উপদেশ দেন। অর্জুনের ভিতরে এক নতুন জ্ঞানের সঞ্চার হয়। শ্রীকৃষ্ণের উপদেশের মাধ্যমে তিনি বুঝতে পারেন যে তার যুদ্ধে অংশগ্রহণ কেবলমাত্র কর্তব্য পালন করা নয়, এটি তার আত্মার শক্তি অর্জন এবং আধ্যাত্মিক উন্নতির এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শ্রীকৃষ্ণের পরামর্শ অনুসরণ করে অর্জুন বুঝতে পারেন যে কর্মের প্রতি নিষ্কাম দৃষ্টি এবং ফলাফলের প্রতি নির্লিপ্ত মনোভাব তাকে প্রকৃত শান্তি এবং আত্মবিশ্বাসের দিকে এগিয়ে নিয়ে যাবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বলেন, তুমি যদি নিজের কর্তব্য পালন করো তবে তুমি কখনোই দ্বন্দ্বে ভুগবে না। ফলাফল নিয়ে চিন্তা না করেই তুমি তোমার দায়িত্ব পালন করলে শান্তি আসবে। এই উপদেশ অর্জুনকে এক নতুন শক্তি দেয়, কারণ সে জানে তার যুদ্ধে অংশগ্রহণ কেবল তার নিজস্ব দায়িত্ব এবং কর্তব্য পালন নয়, এটি তার আত্মার মুক্তি এবং ধর্ম প্রতিষ্ঠার একটি উপায়। অর্জুনের দ্বন্দ্ব, শঙ্কা এবং দুঃখ সমস্ত কিছু শ্রীকৃষ্ণের উপদেশের মাধ্যমে কাটিয়ে ওঠে।
সে শ্রীকৃষ্ণের শরণে এসে নিজেকে প্রস্তুত করে তোলে এবং নিজের কর্তব্য পালন করতে অটল থাকে। সে জানে যে তার যুদ্ধের ফলাফল কী হবে তা কোনো বিষয়ে পরিবর্তন আনবে না, কারণ সে আত্মবিশ্বাস এবং শান্তির সাথে কাজ করবে। এটি শুধু অর্জুনের জন্যই নয়, আমাদের জন্যও একটি অমূল্য শিক্ষা। শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের শেখায় যে জীবনযুদ্ধে কর্তব্য পালন এবং ফলাফলের প্রতি নির্লিপ্ত মনোভাবই শান্তি এবং শক্তির পথ। জীবনের বিভিন্ন পরিস্থিতি, দ্বন্দ্ব এবং শঙ্কার মাঝেও আমাদের অবশ্যই নিজের কর্তব্য পালনে নিষ্ঠাবান থাকতে হবে এবং তা করলে প্রকৃত শান্তি অর্জন সম্ভব হবে। শ্রীকৃষ্ণের এই আধ্যাত্মিক উপদেশ আজও আমাদের জীবনে প্রযোজ্য এবং আমাদের আত্মবিশ্বাস এবং শান্তির পথ প্রদর্শন করে। বন্ধুগণ, আজ আমরা শুনলাম শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। এই অধ্যায়ে অর্জুনের দুঃখ, বিভ্রান্তি ও মানসিক যুদ্ধের মধ্য দিয়ে আমরা দেখলাম মানুষ যখন জীবনের কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়ায় তখন তার ভিতরের দুর্বলতা কিভাবে জেগে ওঠে। কিন্তু এখানেই শুরু হয় আত্মজাগরণের পথ, যেখানে শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় দুঃখ, ভয় বা দ্বিধা নয়, বরং কর্তব্য, বিশ্বাস ও জ্ঞানের আলোই মুক্তির পথ। আজকের এই পাঠ আমাদের মনে করিয়ে দেয় প্রত্যেকের জীবনই এক যুদ্ধক্ষেত্র, আর প্রতিটি বিভ্রান্ত মুহূর্তই শ্রীকৃষ্ণের আহ্বান, যা আমাদের বলে, উঠো, তোমার কর্ম করো, সত্যের পথে অটল থাকো। বন্ধুগণ, যদি আজকের এই জ্ঞানের বাণী আপনার অন্তরে শান্তি এনে দেয়, তবে এই বার্তাটি আরও মানুষের কাছে পৌঁছে দিন। চ্যানেলটি ধর্মকথা সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং মন্তব্যে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ। চলুন আমরা একসাথে শ্রীমদ্ ভগবদ্গীতার এই অনন্ত যাত্রায় অংশ নিই। প্রতিটি অধ্যায়ে নতুন আলো, নতুন শিক্ষা আর নতুন আত্ম উপলব্ধি আমাদের পথ দেখাবে। পরবর্তী পর্বে আমরা শুনব দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, যেখানে শ্রীকৃষ্ণ প্রকাশ করবেন জীবনের প্রকৃত অর্থ, আত্মার অমরত্ব এবং কর্মের মহিমা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সৎ থাকুন এবং মনে রাখুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধে কৃষ্ণ। ধন্যবাদ। আপনি ছিলেন ধর্মকথার সঙ্গে।